বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, ঘাট আইটি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আজকে আমরা দেখব, গত পর্বে আমরা শিখেছি মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে সেভ করে। তো আজকে আমরা দেখব সেই সেভ করা ফাইল কীভাবে আমরা ওপেন করতে পারি দ্রুত গতিতে, সেটি আমরা আজকে দেখব। তো এটি করার জন্য প্রথমে আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করতে হবে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করব। অফিস 2007 আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করার সাথে সাথে একটি নিউ ডকুমেন্ট চলে এসেছে। তো পূর্বে আমাদের একটি সেভ করা ফাইল ছিল, সেটি আমরা বাহির করব। আমরা এটি ক্লোজ করে দেব, এই ডকুমেন্টটি ক্লোজ করে দেব। তো ডকুমেন্টটি ক্লোজ করে দেওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটি এরকম হয়েছে, ইন্টারফেসটি আপনারা লক্ষ্য করুন। এখান থেকে আমরা চলে যাব ওপেনে। তো ওপেন থেকে আমরা পূর্বে সেভ করেছিলাম সেটি আমাদেরকে মনে রাখতে হবে যে ডকুমেন্টটি যেখানে সেভ করব সেই লোকেশনটুকু আমাদেরকে জেনে রাখতে হবে। তো আমরা ডকুমেন্টে সেভ করেছিলাম, ডকুমেন্ট থেকে আমরা এখানে 78 নামে আমরা ডকুমেন্টটির নাম দিয়েছিলাম 78। তো আমরা এখানে ক্লিক করলে ওপেনে ক্লিক করব, তারপর ডকুমেন্টটি ওপেন হবে। এইভাবেও আমরা ওপেন করতে পারি, আরও ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় আমরা এটি ওপেন করতে পারি। আমরা ওপেনে যাব, ওপেন থেকে আমরা এখানে ডকুমেন্ট সিলেক্ট করে যদি আমরা সেই ফাইল নেমটি টাইপ করি, দেখা যাবে যে অনেকগুলো ফাইল আছে, হাজার হাজার ফাইল আছে। সেখান থেকে আপনি কীভাবে খুঁজতেছেন, এইভাবে ডকুমেন্ট সিলেক্ট করে আপনি ফাইলের নামটি লিখে ওপেন ক্লিক করলে সেই ফাইলটি আবার ওপেন হবে। এটি আবারও আমি আর একটু প্রক্রিয়া আমি দেখাই। এখান থেকে আপনারা অফিস বাটনে ক্লিক করবেন। অফিস বাটন ক্লিক করার পর এখানে দেখেন রিসেন্ট যদি কোনো ফাইল আপনারা ওপেন করে থাকেন, সেই ফাইলটির নাম এখানে শো করতেছে। তো রিসেন্ট ফাইলে আপনি ক্লিক করলে সর্বপ্রথম 1 এখানে রয়েছে, আপনি এই ফাইলটিতে ক্লিক করলেও এটি ওপেন হবে। তো এটি একটি প্রক্রিয়া আপনারা লক্ষ্য করলেন। তো এই ওপেন যে পদ্ধতিটি রয়েছে এটি আপনি অন্যভাবেও করতে পারেন, সেটি হচ্ছে Ctrl+O চাপ দিলে সেই ওপেন ডায়ালগ বক্সটি চলে আসবে। এখান থেকে আপনারা সেই ওপেনের কাজটি করতে পারবেন। তো এই ছিল আজকের ওপেন নিয়ে আলোচনা। আমরা এখন শিখব সেভ অ্যাজ। তো পূর্বে আমরা শিখেছি সেভ যে কাজটি। তো সেভ যে কাজটি হচ্ছে সংরক্ষণ করা, আর সেভ অ্যাজ হচ্ছে যে সংরক্ষণকৃত যে ফাইলটি সেটাকে রিনেম করা, মানে একই ডকুমেন্টের ভিন্ন ভিন্ন নাম দেওয়া। তো আমাদের এই 78 যে ফাইলটি রয়েছে এটি আমরা ওপেন করলাম। ওপেন করার পর আমরা সেভ অ্যাজে যাব। তো মনে করেন আমি এই ফাইলটির নাম 78 দিয়েছিলাম, এটি আমার ভুল হয়েছিল, এটি আমি সংশোধন করব, বা এই ডকুমেন্টটাও ঠিক থাকবে, আবার আর একটি ডকুমেন্ট আমি তৈরি করব, একই ডকুমেন্ট। দেখা যাচ্ছে যে অনেকগুলো লেখা এখানে আমার দরকার, সেজন্য আমার এই ডকুমেন্টটা আর একটা ডকুমেন্টে আমি সংরক্ষণ করব। তো সে কারণে আমাদের সেভ অ্যাজ পদ্ধতি ব্যবহার করতে হয়, আর যে একই ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষণ করার পদ্ধতি হচ্ছে সেভ অ্যাজ। তো সেভ অ্যাজে ক্লিক করার সাথে সাথে একটি ডায়ালগ বক্স চলে এসেছে, পূর্বের মতোই সেভ যেভাবে আপনারা করেছিলেন। শুধু এখানে যে নামটি চলে আসবে এই নামটি আপনারা এডিট করে আপনাদের মন মতো আপনারা দেবেন। তো দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করবেন। এখন যদি আমি দেখি, একটু লক্ষ্য করি যে টাইটেল বারে 100 নামে একটি ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। তো আমরা এটি যদি ক্লোজ করে দেই, আবার পূর্বের যে ফাইলটি আমাদের রয়েছে সেটি যদি ওপেন করি, তাহলে পূর্বের ডকুমেন্টেও যা আছে এবং আমরা এখন যদি সেই নতুন ডকুমেন্টটি ওপেন করি, তাহলে সেখানেও সেই ইনফরমেশনগুলোই একই আছে। তো ডকুমেন্টের সব ঠিক থাকবে, শুধুমাত্র আমাদের ডকুমেন্টের নামটি যে নামে আমরা সংরক্ষণ করেছিলাম সেটি পরিবর্তন হয়ে যাবে। এই ছিল আজকের সেভ অ্যাজ টিউটোরিয়াল। তো আগামী পর্বে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে হাজির হব। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি যদি আপনি প্রথমবারের মতো এই চ্যানেলে প্রবেশ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল যদি পাবলিশড হয় তাহলে আপনাদের নোটিফিকেশান করে জানানো হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।